হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, যেটি প্রিম্যাচিওর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন প্রভৃতি সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে। তাছাড়া যেহেতু এটি অল ওভার কাউন্টারে অ্যাভেলেবল, আপনার ইচ্ছা হলে আপনি কিনে খেতে পারেন। যে যার ইচ্ছা মতো কিনে খাচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে কিছু ভয়ঙ্কর সাইড ইফেক্টের। তো আজকে এর সঠিক ব্যবহার, এর সঠিক ডোজ, কী কী সাবধানতা অবলম্বন করে মেডিসিনটি নিতে হবে, তাছাড়া কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে মেডিসিনটি একেবারেই নেওয়া যাবে না, সমস্ত বিষয়ে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই যে ম্যানকাইন্ড কোম্পানির ম্যানফোর্স ট্যাবলেটটি যে কম্পোজিশনে তৈরি, অর্থাৎ যে উপাদানে তৈরি, সেটি হলো সিলডেনাফিল সাইট। এই সিলডেনাফিল সাইট্রেট হলো একটি PDE5 ইনহিবিটর, যেটা ফসফোডায়াস্টোরেজ ইনহিবিটর। তো এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে সেটা আজ জানব। তো PDE5 ইনহিবিটর অর্থাৎ ফসফোডায়াস্টোরেজ ইনহিবিটর কী করে, আমাদের শরীরের যে PDE5 এনজাইম, যে অটোমেটিক যে এনজাইমটা আমাদের শরীর তৈরি করে, সেই এনজাইমকে ইনহিবিট করে, অর্থাৎ তার কাজে বাধা দেয়। তো তার আগে বলি, আমরা যখন সেক্স করার জন্য তৈরি হই, আমাদের শরীর তখন একটি কেমিক্যাল উৎপন্ন করে, যেটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। অর্থাৎ নাইট্রিক অক্সাইড নামে একটি কেমিক্যাল উৎপন্ন করে, যার কাজ হলো আরেকটি কেমিক্যাল উৎপন্ন করা, যেটার নাম হচ্ছে CGMP অর্থাৎ সাইক্লিক জিএমপি, যেটা আমাদের পেনিসের ইরেকশন আসে। অর্থাৎ আমাদের যে পিনাইল টিস্যু, সেই পিনাইল টিস্যুর মধ্যে যে রক্তনালী, সে রক্তনালীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটিয়ে আমাদের পেনিসে ইরেকশন আসে, অর্থাৎ লিঙ্গকে সুদৃঢ় করে তোলে। তো এই সুদৃঢ় করা লিঙ্গকে আমাদের শরীরে তৈরি হওয়া যে এনজাইমটি PDE5 এনজাইম, সেই এনজাইম সেই ইরেকশনকে ভেঙে দেয়। আর যেহেতু সিলডেনাফিল সাইট্রেট একটি PDE5 ইনহিবিটর, সে ইনহিবিট করে সেই PDE5 এনজাইমকে, যাতে করে ইরেকশনটা আমাদের পেনিসে দীর্ঘস্থায়ী হয়। তো এইভাবে আমাদের শরীরে এই সিলডেনাফিল সাইট্রেট কাজ করে। তো এটির ব্যবহার সম্পর্কে মোটামুটি জানলেন, যে এটা ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ আমাদের পেনিসে ঠিকঠাক যদি ইরেকশন না আসে, সেক্ষেত্রে আমাদের পেনিসে রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটিয়ে ইরেকশন নিয়ে আসার কাজ করে। তাছাড়া এটি প্রিম্যাচিওর ইজাকুলেশন, শীঘ্র পতন, যাদের হয়তো কাজ শুরু হতেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ভালো ফল দেয়। তো এটা কি পার্মানেন্টলি ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট হিসেবে ধরা যায়? এটা পার্মানেন্টলি ইরেকটাইল ডিসফাংশনের ট্রিটমেন্ট হিসেবে ধরা যায় না। এটা ক্ষণিকের জন্য ব্যবহৃত হয়, এটা টেম্পোরারি ব্যবহৃত হয়, কারণ এটা পার্মানেন্টলি আপনার ডিসফাংশনকে, অর্থাৎ প্রিম্যাচিওর ডিসফাংশনকে ঠিক করতে পারে না। তো চলুন জানা যাক এটির সাইড ইফেক্ট সম্পর্কে। এটির সাইড ইফেক্ট দুটি ভাগে ভাগ করব। একটি কমন সাইড ইফেক্ট, যেমন হচ্ছে মাথার যন্ত্রণা, বমি বমি ভাব, পেটে অস্বস্তি, মাজায় যন্ত্রণা প্রভৃতি আসতে পারে। তাছাড়া কিছু সাইড ইফেক্ট দেখা যায় ভয়ঙ্কর সাইড ইফেক্ট। তার মধ্যে একটি হচ্ছে প্রায়াপিজম। প্রায়াপিজম হচ্ছে আমাদের পেনিসের দীর্ঘস্থায়ী ইরেকশন, অর্থাৎ যেটা ন্যাচারালি আমাদের পেনিসে এই ট্যাবলেটটি খাওয়ার পরে যে ইরেকশনটা নিয়ে আসে, সেটা হয়তো 1 থেকে 1.5 ঘন্টা বা হাইয়েস্ট 2 ঘন্টা স্থায়ী থাকতে পারে। যদি কারো ক্ষেত্রে কখনও এই ট্যাবলেটটি খেয়ে আপনার পেনিসের ইরেকশান 3 ঘন্টার উপরেও চলে যায়, অর্থাৎ 3 ঘন্টার পরেও যদি না কমে, সেক্ষেত্রে আপনার পেনিস পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। তো যত তাড়াতাড়ি সম্ভব এইরকম পরিস্থিতিতে পার্শ্ববর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, তা না হলে একটি ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেন। তাছাড়াও
আরেকটি যে সমস্যা দেখা যায় এই ট্যাবলেটটি খেয়ে, যেটাকে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স বলে, যেটা একটি অ্যাডিকশানের মতো, অর্থাৎ নেশার মতো। এই ট্যাবলেটটি খেতে খেতে আপনি এমন একটা পর্যায়ে পৌঁছে যান যে আপনি মনে করেন যে ট্যাবলেটটি খাওয়ার পর ছাড়া আমার কাজ হবে না, অর্থাৎ এই ট্যাবলেটটি যদি আমি খাই তাহলে আমি শেষ করতে পারবো, আমি পারবো না, অর্থাৎ আমাকে এই ট্যাবলেটটি নিতেই হবে শেষ করার জন্য, এরকম একটি অবস্থা। এটাকে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স বলে। তো এইসব সমস্যাগুলো দেখা যায়। তো আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও কোনো মেডিসিন ব্যবহার করবেন না। পৃথিবীর সবথেকে দামি মেডিসিন, সবথেকে কার্যকর মেডিসিন যদি আপনি অনিয়মে খান, অর্থাৎ ভুলভাল ডোজে খান, সেটি আপনার শরীরে বিষক্রিয়ার কাজ করতে পারে। আর পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে বিষক্রিয়া যুক্ত বস্তুটি, বিষক্রিয়াযুক্ত উপাদানটি আপনি যদি ঠিক নিয়মে ঠিক ডোজে সেবন করেন, তো সেটি একটি মহা ঔষধের কাজ করবে। তো অবশ্যই যে কোনো মেডিসিন খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও কোনো মেডিসিন আপনারা ইউজ করবেন না। তো বন্ধুরা, এটা ছিল ম্যানফোর্স ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট আলোচনা। তো আলোচনা যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।